ভাবুন তো, আপনি একটি বিমানে বসে আছেন, চারপাশে শত শত যাত্রী, সবাই নিজ নিজ গন্তব্যে পৌঁছানোর অপেক্ষায়। হঠাৎ বিমানটি রাডার থেকে অদৃশ্য হয়ে গেল। কোনো জরুরি বার্তা নেই, কোনো বিস্ফোরণের শব্দ নেই, কোনো ধ্বংসাবশেষ নেই। আর তারপর পৃথিবীর সবচেয়ে বড় রহস্যগুলোর একটি জন্ম নিল। আজকের গল্প মালয়েশিয়া এয়ারলাইন্সের ফ্লাইট MH370, যে বিমানটি 2014 সালে নিখোঁজ হয়েছিল, কিন্তু আজও যার সম্পূর্ণ সত্য জানা যায়নি। যাত্রার শুরু তারিখ ছিল 8 মার্চ 2014। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে চীনের বেইজিংয়ের উদ্দেশ্যে উড়ে যায় বোয়িং 777 বিমানটি। বিমানে ছিলেন 227 জন যাত্রী এবং 12 জন ক্রু। সবকিছুই ছিল স্বাভাবিক। রাত 12:41 বিমানটি আকাশে উড়ে যায়। কয়েক মিনিট পর পাইলটের শেষ কথাটি শোনা যায়, গুড নাইট মালয়েশিয়ান 370। কেউ জানত না এটাই হবে সেই বিমানের শেষ রেডিও বার্তা। হঠাৎ অদৃশ্য উড্ডয়নের প্রায় 40 মিনিট পর বিমানটি হঠাৎ রাডার থেকে অদৃশ্য হয়ে যায়। এয়ার ট্রাফিক কন্ট্রোল বারবার যোগাযোগের চেষ্টা করেও কোনো উত্তর পায়নি। প্রথমে সবাই ভেবেছিল এটি হয়তো প্রযুক্তিগত সমস্যা, কিন্তু ঘন্টার পর ঘন্টা কেটে গেলেও বিমানটির কোনো খোঁজ পাওয়া গেল না। অবিশ্বাস্য মোড় পড়ে সামরিক রাডারের তথ্য বিশ্লেষণ করে দেখা যায় বিমানটি নিখোঁজ হওয়ার আগে নিজেই দিক পরিবর্তন করেছিল। এটি আবার মালয় উপদ্বীপের ওপর দিয়ে ফিরে যায়, তারপর ধীরে ধীরে দক্ষিণ ভারত মহাসাগরের দিকে উড়ে যায়। কিন্তু কেন? এই প্রশ্নের উত্তর আজও অজানা। বিশ্বের সবচেয়ে বড় অনুসন্ধান এরপর শুরু হয় ইতিহাসের অন্যতম বড় অনুসন্ধান অভিযান। ডজনখানেক দেশ অংশ নেয়। বিমান, জাহাজ, সাবমেরিন, স্যাটেলাইট সব ব্যবহার করা হয়। হাজার হাজার বর্গ কিলোমিটার সমুদ্র তল্লাশি চালানো হয়, কিন্তু বিমানটি যেন পৃথিবী থেকেই হারিয়ে গেছে। স্যাটেলাইটের রহস্য, রাডারে না থাকলেও একটি স্যাটেলাইট বিমানের সঙ্গে কয়েক ঘন্টা পর্যন্ত সংকেত আদান প্রদান করেছিল। এই সংকেত বিশ্লেষণ করে বিশেষজ্ঞরা ধারণা করেন বিমানটি দক্ষিণ ভারত মহাসাগরের এক প্রত্যন্ত এলাকায় শেষ পর্যন্ত উড়েছিল। কিন্তু সেই বিশাল সমুদ্রের গভীরে এখনো পুরো বিমানটি খুঁজে পাওয়া যায়নি। ধ্বংসাবশেষের সন্ধান 2015 সালে আফ্রিকার রিইউনিয়ন দ্বীপে একটি বিমানের ডানার অংশ ভেসে আসে। পরীক্ষা করে নিশ্চিত হওয়া যায় এটি MH370 অংশ। পরে আফ্রিকার উপকূলে আরও কিছু ভাঙা অংশ পাওয়া যায়, যেগুলোর কিছু MH370 বলে শনাক্ত হয়। এতে বোঝা যায় বিমানটি সম্ভবত সমুদ্রে বিধ্বস্ত হয়েছিল। তবে পুরো বিমানটি কোথায় তা আজও জানা যায়নি। নানা তত্ত্ব এই ঘটনার পর অসংখ্য তত্ত্ব ছড়িয়ে পড়ে। কেউ বলেন এটি ছিল যান্ত্রিক ত্রুটি, কেউ মনে করেন ককপিটে কোনো গুরুতর সমস্যা হয়েছিল, আবার কেউ ইচ্ছাকৃতভাবে বিমানটির পথ পরিবর্তনের কথাও বলেন। ইন্টারনেটে এমনকি ভিন গ্রহবাসী, গোপন সামরিক অভিযান বা রহস্যময় ষড়যন্ত্রের গল্পও ছড়ায়, কিন্তু এগুলোর কোনো নির্ভরযোগ্য প্রমাণ আজ পর্যন্ত পাওয়া যায়নি। আজও রহস্য বছরের পর বছর কেটে গেছে, তবুও MH370 সম্পূর্ণ সত্য জানা যায়নি। পরিবারগুলো আজও অপেক্ষা করছে, হয়তো একদিন তারা জানতে পারবে সেই রাতে আসলে কি ঘটেছিল। এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় আধুনিক প্রযুক্তির যুগেও পৃথিবীতে এমন কিছু রহস্য আছে যার উত্তর এখনও মানুষের অজানা। সমাপ্তি, একটি বিমান, 239 জন মানুষ, আর একটি প্রশ্ন, সেই রাতে আসলে কি ঘটেছিল? হয়তো একদিন সমুদ্রের গভীর থেকে উঠে আসবে সেই উত্তর। আর ততদিন পর্যন্ত MH370 বিশ্বের সবচেয়ে বড় বিমান রহস্য হিসেবেই ইতিহাসে থেকে যাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং এমন আরও সত্য ঘটনা ও রহস্যময় গল্প জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।